যে দালাল ফালাল দিয়ে কাজ হয়ে যায়, তারা একদম অর্গানিক হকালাল ভাবে কাজ করে। ভাই এটা করার রাইট নাই, কারণ এখন ভিসাগুলো রানিং হয়ে গেছে। তারা কথা দিছে যে 3 মাসের ভিতরে ভিসাগুলো ডেলিভারি দেওয়া হইব, তো তারা সে মোতাবেক কাজ করতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো ওই সমস্ত দালাল এখনো চাইতেছে যে এম্বাসির সামনে একটা হট্টগোল বাঁধাইতে, এই ভিপিএস গ্লোবালের সামনে একটা মারামারি, একটা হট্টগোল বাঁধানোর চেষ্টা করে, আন্দোলন করার চেষ্টা করে। যারা সাধারণ জনগণ আছেন, যারা এই আন্দোলনের বিপক্ষে আছেন, এই বর্তমান সময়ে আইসা এই রানিং ভিসা অবস্থায়, তারা অবশ্যই তাদেরকে যেইখানে পাইবেন, যেইখানে দেখবেন পাইবেন, একদম ডাইরেক্ট কিন্তু ভইরা দিবেন। ভাই এই যে আন্দোলনের পক্ষে কিন্তু আমিও ছিলাম কয়েকদিন আগে। পক্ষে বলতে যে যখন যেটা করতে হইব তখন তো সেটা করতে হইব, তাই না? এখন ভাই এটা করার রাইট নাই, কারণ এখন ভিসাগুলো রানিং হয়ে গেছে। তারা কথা দিছে যে 3 মাসের ভিতরে ভিসাগুলো ডেলিভারি দেওয়া হইব, তো তারা সে মোতাবেক কাজ করতেছে। এখন আমাদের কাজ কি? একটু অপেক্ষা করা। এই 3টা মাস তারা সময় নিছে, এই 3টা মাস আমাদেরকে অপেক্ষা করা। দেখেন 15 থেকে 20 দিন এমনিতেই চলে গেছে, আর আছে হয়তো 1 মাস 20 দিন 30 দিন। এই 2-3টা মাস দেখেন একটু, তারপরে একটা কিছু কইরেন না। আপনারা সেই দালালদের সাথে যারা যোগ দিতেছেন, যারা এত এত পাসপোর্ট জমা দিছে, ফেক কাগজ জমা দিছে, তাদের লাভ করে দেওয়ার চেষ্টা করতেছেন। আর আমাদের সাধারণ জনগণ যারা ভুক্তভোগী আছি, তাদেরকে কিন্তু অবশ্যই প্রচুর পরিমাণে একটা ক্ষতি হইতে চলেছে। আপনারা অনেকেই জানেন, অনেকেই বুঝেন, তারপরেও যদি আপনারা এই বিষয়গুলা নিয়ে এত কিছু বাড়াবাড়ি করেন, এখন আপনাদেরকে কিভাবে বুঝাবো ভাই? আপনাদেরকে বোঝানোর মতো ক্ষমতা বা কোনো কিছুই আমার কাছে আর হয়তো বা নাই। কারণ আপনারা যদি নিজেরাই এই বিষয়টা না বুঝেন, তাহলে এগুলা তো আর মারামারি কাটাকাটি করে বোঝানো পসিবল না। তো যাই হোক, আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক যে এই ভিএফএস গ্লোবালের সামনে, আমার সামনে যদি কেউ পড়ে যে ভিএফএস গ্লোবালের সামনে আন্দোলন করছে, হ্যান ত্যান করছে, তাহলে অবশ্যই এগুলারে পুলিশ দিয়া তো অবশ্যই ধরানো হইব। আর ভিএফএস গ্লোবালকে বা এম্বাসিকে যদি রিপোর্ট করা হয় যে এখানে আন্দোলন করা হইব, যে কোনো কেউই যদি একজন রিপোর্ট করে আসে, তাহলে অবশ্যই সেখানে পুলিশ থাকবে, বাইরে একদম পুটকির ছাল না তুলে ফেলবে। বুঝতে পারছেন তো বিষয়টা? কারণ এম্বাসি একটা এম্বাসি কিন্তু যাই তাই এম্বাসি না, মনে করেন না এই যে মালয়েশিয়া, দুবাই এইসব এম্বাসির মতো যে দালাল ফালাল দিয়ে কাজ হয়ে যায়। তারা একদম অর্গানিক হকালাল ভাবে কাজ করে। এই বাংলাদেশের চিটার বাটপার এই সমস্ত মানুষের মতো না রে ভাই। ওরা ওরা নিজেদের মতো নিজেরা কাজ করে। যেগুলা অর্গানিক পাসপোর্ট, অর্গানিক আপনার পারমিট জমা আছে, সেগুলো ভিসা লাগবে 100%। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি নিউজ কালেকশন করছি আজকে। তো আজকে বেশ কিছু দেখলাম পাসপোর্টে ভিসা লাগছে। তো ইন টোটালি আরও কিছু ডকুমেন্ট বাকি আছে, ফ্যামিলি ভিসার কিছু ডকুমেন্ট পাওয়া বাকি আছে, ওয়ার্ক ভিসারও কিছু কিছু এখনো পর্যন্ত ডেটগুলো পাই নাই, কত তারিখের ভিসাগুলো লাগছে আজকে। তো ইন টোটালি সব কিছু যদি আমার কাছে নিউজটা চলে আসবে, হয়তো সন্ধ্যার আগেই যে নিউজটা আসবে, সেই ভিডিওটা আমরা কিন্তু আজকে রাত্রেবেলা দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা বিষয় সেটা খেয়াল রাখবেন, সেটা হলো এই যে মানববন্ধন, যেটা এই বর্তমান সময় আইসা, এটা কিন্তু কিছুতেই কোনো মতেই কিন্তু এটা মাথায় আনা যাবে না। এই 2 থেকে 3 মাস এটা মাথা থেকে ঝাড়া ফেলতে হইব। দেখেন এমনিতে অনেক পাসপোর্টে ভিসা লেগে গেছে, এখন যদি ভিসাগুলো ঠাস করে অফ করে দেওয়া হয়, আর কোনো আফসোস নাই। কারণ প্রতিনিয়ত যেভাবে ভিসা দিছে, এই কয়েকদিনে যে ভিসাগুলো দিছে, প্রায় 150-200 জন পাসপোর্টে ভিসা লাগে গেছে। তো 1 মাস আর ভিসা না দিলেও হইব, কারণ অত পরিমাণ পাসপোর্টে অরিজিনাল পাসপোর্টও নাই, অরিজিনাল পারমিটও নাই, যেগুলায় ভিসা দিতেই হইব। ঠিক আছে? যারা বুঝছেন কথাগুলো অবশ্যই তারা বুঝছেন, আর যারা ওই যে আন্দোলন করবেন বলে ভাবছেন, তারা কখনোই বুঝবেন না, কখনোই জানবেন না। আচ্ছা, তো যাই হোক, আপনারা হয়তো ইন টোটালি এই বিষয়টা বুঝতে পারছেন। যদি বুঝা থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ। এই বিষয়টা নিয়ে আর আপনারা কেউ তোলপাড় করার চেষ্টা করবেন না, কারণ খুব শীঘ্রই কিন্তু যাদের এই আটকা পড়ে আছে, যাদের অরিজিনাল আছে, পাসপোর্টগুলো অরিজিনাল আছে, তাদের কিন্তু খুব শীঘ্রই কিন্তু ভিসাটা কিন্তু দিয়ে দেওয়া হইব। আচ্ছা, এই যে জিম, তোমার নাম কি? জিম, জিম, তোমার নাম জিম? বলে দাও যে তোমরা কেউ মারামারি করবো না। বলো 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 বলো, তোমরা কেউ মারামারি করবো না। বলো বলো বলো। ভাইয়া, আঙ্কেল, আপু, আন্টিরা দেখতেছি, দেখছো? টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা দাও।
টাটা টাটা। টিং। এই যে তোমাকে অনেক মানুষ দেখতেছি, অনেক অনেক মানুষ দেখতেছি, যারা কিনা কেউ এখানে আছে আন্দোলনের পক্ষে, যারা মারামারি করতে চায়, বুঝছো, যারা মারামারি করতে চায় তারাও আছে এখানে, আবার যারা মারামারির বিপক্ষে মানে মারামারি করতে চায় না তারাও আছে, ঠিক আছে। তো এখন তুমি তাদেরকে বলো, যারা মারামারি করতে চায় তাদেরকে বলো মারামারি করবে না, বলো এখানে একটু বলে দাও, আমরা এখন টাটা দিয়ে দেবো। তো বলো তোমরা কেউ মারামারি করবে না, বলো বলো, কেউ করবে না। যাই হোক, আর যারা মারামারি করতে চান না তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তাদের নিয়ে আর কিছু বলার নেই, আপনারা তো জানেনই মারামারি করলে বিষয়টা ভালো হবে না। আচ্ছা টাটা দিয়ে দাও, টাটা দাও, টাটা 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 টাটা। হ্যাঁ এবার টিপ দাও, ওই লালটায় টিপ দাও, কেটে যাবে। টিপ দাও টিপ দাও টিপ দাও টিপ দাও। কাটে না কাটে না কাটে না।